ফিস ফিস জিতবে এবার ধানের শীষ। কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। প্রতিবারের মতোই নির্বাচনের মৌসুমে এবারও নতুন নতুন গান তৈরি করেছে রাজনৈতিক দল ও দলের সমর্থকরা। তার মধ্যে কয়েকটি গান ব্যাপক সাড়া ফেলেছে তরুণদের মধ্যে। ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা। সবচেয়ে ভালো লাগছে দাড়িপাল্লার গানটা। আমার তো ভালো লাগছে বিএনপির গানটা, কারণ ওদের যে অ্যানিমেশনটা ছিল ওটা আমাদের কোর কালচারাল অনেক জিনিসপত্র উঠে আসছে। আমার কাছে বিএনপির গানই ভালো লেগেছে। আমার মনে হয় যে র‍্যাপ গানগুলোর মতো ক্যাচি অন্য গানগুলো হতে পারেনি আমার পার্সপেক্টিভ থেকে। সো আই এম নট গোনা পার্টিকুলারলি পয়েন্ট আউট যে কোন গানটা। 17 বছর পরে আইলো আবার নির্বাচন, ওই গানটা। জনতার কাছে কি যাও একটু কি টের পাও, এই গানটা আর কি মোটামুটি ভালো লাগছে। যে জিতবে দাঁড়িপাল্লার যে একটা গান আসছে, খুব সুন্দর একটা মানে কাম একটা বিট আছে, বাট ওটা অনেক সুন্দর। বিজ্ঞাপন ও প্রচারণা রেকর্ডিং এর পাশাপাশি লম্বা সময় ধরে নির্বাচনের প্রার্থীদের জন্য গান তৈরি করছে পুরানা পল্টনের রিদম স্টুডিও। 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে এবারও প্রায় 250 গান করার কথা জানান স্টুডিওটির স্বত্বাধিকারী। চাহিদা অনুযায়ী যার বেশিরভাগই প্যারোডি গান। প্যারোডি গান তো শুট করাই থাকে, আবার আমাদের মিউজিকও করা থাকে। ওনারা গান চয়েস করে দেয়, এই গান আমরা ওই গানগুলা আমাদের কথা লেখা থাকে, আমরা গাওয়াই দিই শিল্পী দিয়ে। ওই যেখানে পাত্রীর নাম থাকে ওখানে নামটা চেঞ্জ হয়, মার্কা চেঞ্জ হয়, এলাকার নামটা চেঞ্জ হয়, এগুলা চেঞ্জ হয়। আবার কেউ ধরেন কিছু কথা ওরা নতুন ঢুকাইতে চায়, সেটা আমরা ঢুকাই নিই, সুরে ফালাই দিই। পাকাতে সিল মারো, নির্বাচনে সারাদিন হাত পাকাতে সিল মারো। সখী গো ও তোমরা কান নিও না। নির্বাচনের সময় প্রায় সব দলেরই থিম সং প্রচারণায় ব্যবহার হচ্ছে। তবে এর মধ্যে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী দলীয়ভাবে কোনো গান বানায়নি। ব্যাপকভাবে ভাইরাল হওয়া গানটিও কর্মী সমর্থকরা বানিয়েছে বলে দাবি করেছে দলটি। দলভেদে গান তৈরির চাহিদাও ভিন্ন হবার কথা বলছিলেন মিস্টার রিপন। আমার এখানে খুবই কম হয়েছে দাঁড়িপাল্লা খালি গলার, ওদের তো ওরা মিউজিক নেয় না, মিউজিক ছাড়া করছে। আবার অন্য খেজুর গাছ, গোলাপ ফুল, খেজুর গাছ, এগুলো তো ইসলামী দল, এগুলারও কাজ হয়েছে। তাদের হলো মিউজিক ছাড়া চাহিদা, সিঙ্গেল ছেলে বয়স থাকবে আর গানও ছেলে থাকবে, মেয়ে গান নেয়নি ওরা। অন্য অন্য দলেরা সব উভয় ছেলে মেয়ে দুইটাই, মেল ফিমেল দুইটাই নিছে। বর্তমানে রেকর্ড করা অনেক গানের ক্ষেত্রেই ব্যবহার করা হয় এআই। ফলে কম খরচে দ্রুত সময়ে বেশি গান তৈরি করা যায়। তবে আছে মৌলিক গানের চাহিদাও। রিদম স্টুডিওতে রেকর্ড করা শিল্পীদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী উপমানিশী। এক এক সময় তো এক এক রকমের গানের চাহিদা আলাদা হয়, এক এক রকমের গানের ধরন আলাদা হয়। আমরা তো শিল্পীরা অত কিছু চিন্তা করে গাই না। আমাদের ক্ষেত্রে ধর্ম, জাত, বর্ণ, দল কিছুই আসলে শিল্পীদের হয় না। তো যখন যে দল আসছে, যখন যে ধর্মের গানের চাহিদা থাকছে, সেভাবেই আমরা গেয়ে যাচ্ছি আর কি। তো সেভাবেই গাওয়া হয়। তবে ভোটারদের অনেকেই বলছেন নির্বাচনী মৌসুমে এখন পর্যন্ত এই গানটিকে ছাড়াতে পারেনি কেউই। আমরা সবাই জানি জয় বাংলা জিতবে আবার নৌকা, ওইটাই বেস্ট। এটা আনডিসপিউটেড, ওটা নিয়ে কোনো কথা নেই। আই থিঙ্ক এইটা নিয়ে ইনফ্যাক্ট জামায়াত কিংবা বিএনপিও আসলে মানে তর্ক করতে পারবে না যে নাথিং বিটস দ্য ভাইব অফ জয় বাংলা জিতবে নৌকা। যদিও বা দল হিসেবে সুসময় নির্বাচনের মাঠে কেবল আওয়ামী লীগই সক্রিয় ছিল। বাংলাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ গান, আর তাই ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থীরাও বেছে নিয়েছেন এই মাধ্যম। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা।